প্রায় রোজকার দিনে সচরাচর আমরা পালং শাকটা খেয়েই থাকি, তবে স্বাদ বদলাতে আজ আমি নতুন ধরনের একটি রান্না শেয়ার করব। পালং শাকের এই রান্নাটা পাতে থাকলে এক থালা ভাত তো নিমেষেই খেয়ে নেবে, আবার কিন্তু মাঝে মাঝেই বানাতে ইচ্ছা করবে। এখানে এক আটি পালং শাক নিয়েছি, শাকের যে শক্ত কাণ্ডগুলো আছে সেটাও নিয়ে নেব। এখানে ফেলার কিছু নেই। খুব সুন্দর করে জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার একটি চপিং বোর্ডের ওপরে রেখে কুচি কুচি করে কেটে নিচ্ছি। বটি দিয়েও কাটা যাবে, তবে একটু ছোট্ট সাইজ করে কাটলে ভালো হয়। এখানে 1 কাপ মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা আগে। তো এখানে মুগ ডালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে মুগ ডালটা বাটা সুবিধা হবে। এবার একটি মিক্সার জারে দিয়ে মুগ ডালটা আমি খুব মসৃণ করে পেস্ট বানিয়ে নেব। তো তোমরা এখানে চাইলে শিলনোড়ার ব্যবহার নিতেই পারো। তো এখানে আমি মিক্সার জারে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এবার পালং শাকের ওপরে দিয়ে দিচ্ছি। এবার একটি মশলা বানিয়ে নেব। তো প্রথমে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আদা কুচি আর কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আমি ওই মিক্সার জারে দিয়ে দেব। আর ওপর থেকে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া। সব মশলা 1 চামচ পরিমাণে দিয়ে দেব। হলুদটাও একই সঙ্গে দিয়ে দেব। তারপর হালকা পরিমাণ জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। টমেটোটা অবশ্যই ব্যবহার করতে হবে। যত মসৃণ করে মশলা বাটা যাবে পালং শাকের গ্রেভি তত গাঢ় হবে। তো এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা পরিবর্তে এখানে গোটা জিরাটা দেওয়া যাবে। আর এখানে দিচ্ছি আধা চামচ পরিমাণে জিরার গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর দিচ্ছি একটি কাঁচা লঙ্কার কুচি। বাড়তি আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। আর এখানে অবশ্যই লাগবে চালের গুঁড়ি। তো এখানে চালের গুঁড়ি আমি আধা কাপ পরিমাণে নিয়েছি। তোমরা এই পর্যায়ে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারো বা বেসনটাও ব্যবহার করতে পারো, তবে চালের গুঁড়িটা ব্যবহার করলে টেস্ট ভালো আসবে, উপর থেকে খুব মুচমুচে হবে। হাত দিয়ে সমস্ত উপকরণ মেখে নেব। এখানে জলের কোনো প্রয়োজন নেই, কখনো ভুল করেও জল দিতে যাবে না। পালং শাকের ভেতরে যথেষ্ট পরিমাণে জল আছে, সেই জলটা দিয়ে খুব ভালো করে মাখা হয়ে যাবে। তো যতটা পারা যায় হাতের তালু দিয়ে চটকে মসৃণ করে নিয়েছি। আর এদিকে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লঙ্কাটা তো অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে। জলটা এখানে আমার 1 ফোঁটাও লাগেনি, আর এখানে জলটা সম্ভবত কারোরই লাগবে না। তো এবার হাত দিয়ে চটকে ডোলে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর বেশ বড় বড় করে আমি পকোড়ার মতো গোলা বানিয়ে নেব আর তেলে ফ্রাই করে নেব। এই পর্যায়ে লবণটা অবশ্যই একটু টেস্ট করে নেবে, তবে রান্নার পরে লবণটা অবশ্যই একটু টেস্ট করতেই হবে। দেখো ফ্রেন্ডস, এই সাইজের পকোড়ার সাইজে আমি এখানে গোলাগুলো তৈরি করেছি। তো এবার তেলে ফ্রাই করে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো করে এখানে ফ্রাই করা যাবে, গায়ে গায়ে লাগারও কোনো চান্স নেই। গ্যাসের ফ্লেমটা এখন মাঝারি থেকে হাই ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রাখতে গেলে ওপর থেকে খুব ভালোভাবে ড্রাই হবে না। তো এখানে মাঝারি থেকে হাই ফ্লেমে রেখে দেব। তারপর ওপর থেকে হালকা একটু যখন ফ্রাই হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মাঝারি লো আঁচে করিয়ে দেব। তারপর একদম খাস্তা করে ভেজে উঠিয়ে নেব। আমরা চাইলে ঝাল লবণের মাপটা বাড়িয়ে দিয়ে ঠিক এইভাবে পকোড়া বানিয়েও খেতে পারি। এটা চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে খেতেও খুব ভালো লাগে। তো দেখো ফ্রেন্ডস, খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি তেলটা ঝরিয়ে উঠে নিচ্ছি। তবে আজকের পকোড়াগুলো একটু টেস্ট বদলাবো। আর আজকে এইভাবে পকোড়া রান্না করলে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জাস্ট অসাধারণ লাগবে খেতে। তো বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে। তেলটা ঝরিয়ে এবার এক এক করে উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতে এবার দিয়ে দেব সরিষার তেল। তবে এখানে সরিষার তেলটা খুব বেশি ব্যবহার করছি না, কাপের আধা কাপ মতো ব্যবহার করছি। আর ফোড়নে দিচ্ছি একটি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। আর প্রথমেই মিক্সার জারে যে মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এবার তেলের ওপরে দিয়ে দিলাম। খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন মশলার ভেতরে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা এখানে একটু বেশি দিতে হবে, কেননা যে পকোড়াগুলো তৈরি করে রেখেছি সেটা একটু ভিজতে টাইম লাগবে আর একটু ভিজবে। তো এবার 5 মিনিট ফুটিয়ে নেব। নামানোর আগে অবশ্যই আধা চামচ গরম মশলা দিয়ে দেব। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে একবার খেয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। আর আজকের রান্নাটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে আমি আশা করছি। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, ছোট্ট করে একটি লাইক করে দেবে। তোমাদের সাথে দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো। থ্যাংক ইউ।